আসসালামু আলাইকুম। আজকে খুব সুইট একটা আচারের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটি বানিয়ে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। এই আচারের টেস্টটা দারুণ হয়েছে। লোভনীয় এই আচারটি রেসিপিটা সম্পূর্ণ দেখবে। চলে যায় মূল রেসিপিতে। 1 কেজি কাঁচা আম ধুয়ে নিয়েছি। এখন পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের এই সিজনে আমের বার্মিজ আচার বানিয়ে দেখবে। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এভাবে গোল স্লাইস করে কেটে নিব। তোমরা যে কোনো স্লাইস করে কেটে নিতে পারো, তবে এই বার্মিজ আচারের জন্য এই গোল সাইজটাই ভালো লাগে। মাঝে যে আটির অংশটা আছে সেটা আমি ফেলে দিব। পরিমাণ মতন পানি দিয়ে আমগুলো ভিজিয়ে নিব। 1 চামচ লবণ দিয়ে দিব। ভালো করে আমগুলো ধুয়ে নিব। এর ফলে আমের কষগুলা চলে যাবে। এখন আমি 1.5 কাপ চিনি দিয়ে দিব। মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঘন্টা খানিকের জন্য। এর মাঝে আমি 3টা শুকনা মরিচ টেলে নিব। 1 চামচ পাঁচফোড়ন দিয়ে টেলে নিব। পাঁচফোড়নটা আমি হালকাভাবে টেলে নিব। এই তো টালা হয়ে গেছে। ঠিক 1 ঘন্টা পর চিনির পানিটা এরকম ভাবে ছেড়ে দিয়েছে। একটা প্যানে হাফ টেবিল পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। 3টা এলাচ দিয়ে দিব। চিনি মাখা আমগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিচ্ছি। হাফ চামচ লবণ দিব। হাফ চামচ হলুদ দিয়ে দিব। হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আবারও নেড়ে নিব। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। সেই শুকনো উপকরণগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে অনবরত নেড়ে নিব। এই মশলাটি দেওয়ার ফলে কাঁচা আমের বার্মিজ আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এর ফলে সংরক্ষণ করে রাখা যায়। আমি এখন নামিয়ে নিব। এই তো হয়ে গেল কাঁচা আমের বার্মিজ আচার। এর উপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এর টেস্টটা তাহলে আরো বেড়ে যায়। যে মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম অল্প একটু উপরে ছিটিয়ে দিচ্ছি। এই আচারটি রোদে দেওয়া লাগবে না, এইভাবেই সংরক্ষণ করে রাখতে পারবে। খুব সহজভাবে এই আচারটি তৈরি করে দেখেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।